বন্ধুরা আমরা আবারও চলে এলাম চুল কাটার কঠিন ভিডিও নিয়ে। এই কাজটি আপনাদেরকে আমি 4 মিনিট 57 সেকেন্ডে শেষ করে দেখাবো। আমি আপনার যে কাজটা করতেছি আমি শর্টকাটে কাজগুলো করি। তো গাইস আপনারা আমার কাজগুলো ফলো করলে আপনারা শর্টকাটে করতে পারবেন। স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা মেশিং মারবেন, কীভাবে আপনারা মেশিং মারার পর ওটা মিলাবেন, স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখতে থাকবেন। আপনারা ওই কাজগুলো দেখার ক্ষেত্রে আপনাদের উপকার হবে কি, আপনারা বারবার টানে টানে দেখবেন না। টানে টানে দেখলে আপনাদের উপকার হবে না। আপনাদের উপকার হবে কীরকম, আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত কয়েকবার দেখতে থাকবেন। ভিডিও শেষ হলে আবার প্লে করবেন, প্লে করে আবার দেখবেন আমি কাজটা কীভাবে করতেছি। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মেশিং মারার পর কীভাবে মিলাইতে হবে আপনাদেরকে এভরিথিংস আমি শিখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা আমার চ্যানেলটা ফলো করে রাখুন। তো গাইস পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন ফলো করলে। তো গাইস আমি এখন মেশিং মারার পর আপনাদেরকে কিভাবে কোনা বানাইতেছি এগুলো ফলো করুন। আপনাদেরকে আমি কোনা বানানি ভালো মতে আপনাদেরকে প্রপারলি শিখাবো। আর আপনারা কোনা বানাইলে কোনা বড় করবেন না, কোনার যতটুকুতে ওর মাথা অনুসারে কোনাটা বানাবেন আর রাউন্ডটা চাঁচবেন সুন্দর করে। তো গাইস আমি এখন বিট দিতেছি মাথার উপর। তো আপনারা কেসি মারলে সাবধানতা বজায় রেখে কেসি মারবেন আর হুড়স্থুল করবেন না। আপনি কাজ করবেন আসছে কিন্তু আপনার কাজ হয়ে যাবে তাড়াতাড়ি। আপনার হুড়স্থুল করলে আপনার বাত্যবাত কিছু হবে না। তো গাইস আমি এ পাশে কীভাবে কেসি দিয়ে প্রথম বিট দিয়ে দিয়েছি, এখন মেশিন দিয়ে ফাটাফাট মারে দিচ্ছি। গাইস আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে কেসি ধরবেন, কীভাবে মেশিন চালাবেন আমি আপনার স্টেপ বাই স্টেপ সব শিখাবো। আপনারা এই ভিডিওটা বারবার দেখুন আর স্টেপ বাই স্টেপ কাজের যেই লুক, যেভাবে কীভাবে কাজটা করতেছি এই লুকগুলো বারবার আপনারা নেবেন, তাহলে আপনারা সেম হুবাহু কপি করবেন আপনারা, তাহলে কাজটা পারবেন। আর মেশিন মারার পর আমি যেভাবে কেসির অ্যাঙ্গেল, যেভাবে চিরুনি মারি, হ্যাঁ কীভাবে কেসি দিয়ে আপনার মেশিনের বাসটা মিলাবো। হ্যাঁ মেশিনের বাসটা আপনার মারার পর আপনি যখন মেশিনের বাসটা মিলাই ফেলতে পারবেন তাহলে আপনি চুল কাটা পারবেন। মেশিনের বাস যদি মিলানো হয়ে যায় তাহলে আপনার চুল কাটা অর্ধেক হয়ে গেছে মনে করবেন। আপনি মেশিনের বাসটা যখন মিলিয়ে ফেলতেছেন তাহলে আপনি নিজের দাবি করতে পারবেন কি আপনি চুল কাটা পারেন। বেশিরভাগ মেশিনের বাসটা আপনার মিলানো হয়েছে বেশ করে আপনার কাজ। আপনি যদি মেশিনের বাস মিলাইতে পারেন তাহলে আপনার চুল কাটা মনে করবেন হয়ে গেছে। তো গাইস আমি কিভাবে কোনাগুলো বানাই এগুলো ফলো করবেন। তো গাইস আমি এখন রাউন্ড চাঁচতেছি। তো আপনারা রাউন্ড আমি প্রথমে এই ফার্স্ট চাঁচি ফেলছি, এখন এই ফার্স্ট চাঁচতেছি। আপনারা রাউন্ড চাঁচার ক্ষেত্রে স্ক্রিনটা টানে টানে সুন্দর করে রাউন্ডটা চাঁচবেন। আর এভরিথিং স্ক্রু কীভাবে ধরে সব আপনাদেরকে পার্ট টু পার্ট আপনাদের স্টেপ বাই স্টেপ শিখাবো। আর আপনারা কাজে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আমি কীভাবে প্রথম মেশিন মারছি, এরপরে কীভাবে আমি মেশিন মারার পর কেসি দিয়ে মিলাইতে আসি। আর আমি প্রথম কেসি দিয়ে বিট, চাইলে আপনার কেসি দিয়ে বিট মারি আপনার মেশিন মারতে পারেন, মানে বাস দিয়ে আর কি। তো গাইস আমি এখন এই যে বাসগুলো দিয়েছি বা মেশিন মারছি এগুলো এখন আমি মিলাইতে আসি। আপনি যদি মানে এগুলা করার পর যদি আপনি যদি মিলাই ফেলতে পারেন তাহলে আপনার চুল কাটা হয়ে গেছে। তাহলে আপনি নিজের দাবি করতে পারবেন আপনি একজন কারিগর, যে আপনি ইউটিউব দেখে দেখে কাম শিখে ফেলছেন। আপনি নিজের দাবি করতে পারবেন। আমার কোনো টিচার বা কিছু নাই, আমি ইউটিউব দেখে দেখে শিখে ফেলছি। কিন্তু আপনি যদি ইউটিউব দেখে দেখে শিখে ফেলছেন মানুষও তো অবাক হয়ে যাবে আপনি কীভাবে ইউটিউব দেখে দেখে শিখে ফেলছেন। হ্যাঁ অবশ্যই মানুষ চাইলে সব কিছু পারে। ইউটিউব দেখে দেখে আমিও অনেক কিছু শিখছি, তো আপনারাও শিখতে পারবেন। আশা দিলাম আপনাদেরকে। আশা ভরসা না দিলে মানুষে আগাইতে পারে না। তো আপনারা প্রয়োজনে এই কাজগুলো ভালো মতো ফলো করবেন স্টেপ বাই স্টেপ। আমি মাথার উপরে কীভাবে চুল কাটি, আপনারা কাজ করলে স্টেপ বাই স্টেপ এক পাশ করে করবেন। এক পাশ কমপ্লিট করে আরেক পাশ ধরবেন, তাহলে আপনাদের কামটা শর্টকাট হবে। আপনি যদি খাওয়ার মতন কাজ করেন আপনার কাজ দিবেন প্রায় ওই দামিয়া কারিগর আছে না 3-4 ঘন্টা খেলা এগুলোর মতন হয়ে যাব। আপনি স্টেপ বাই স্টেপ আপনি যে পাশ ধরবেন এই পাশ ক্লিয়ার করবেন। হ্যাঁ এটা আপনাদেরকে মাথার দিয়ে দিলাম, তাহলে আপনাদের কাজটা শর্টকাট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কাজের টেকনিক। আপনি যদি স্টেপ বাই স্টেপ প্রথম যে ফার্স্টটা ধরছেন এটা যদি আপনি ক্লিয়ার করে ফেলেন বা আপনি সেই কাজটা যদি সম্পূর্ণ করে ফেলেন, মিলে ফেলেন, তাহলে আপনি এখানে হাত দেওয়া লাগবে না। আপনি একবারের জায়গায় দুইবার কেন হাত দিবেন? আপনি যেখানে একবার হাত দিবেন এখানে একবার হাত দিবেন, দুইবার হাত দিবেন না। আপনি একবারে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে গাইস, আমি এখন মাথার উপর চুলগুলোকে প্রথম চিরুনি দিয়ে আশ্রয় এখন আগাগুলো সমান করে দিয়েছি। তো গাইস আমার এই ভিডিওটা আপনারা বারবার